গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি আর শিবা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কাটলিছড়া বাসা বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তার ধারের প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য এনজয় করতে করতে আমরা বাসা বাবার মন্দিরে পৌঁছে গেলাম। তো এই জাগ্রত বাবার মন্দিরটা মেবি 300-400 বছর পুরনো হবে, অনেক পুরনো এই মন্দিরটা। আর এখানে 114টি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। তো সিঁড়ি গুনে গুনে আমরা মন্দিরের চূড়ায় উঠে গেলাম। আর এই মন্দিরের ভিতরে যাওয়ার পর দেখলাম অনেক ভিড়। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা, ভিড় তো হবেই। আর এখানে আমি ওয়েট করছিলাম কখন বাবা আমাকে ডাকবেন আর আমি ওনার মাথায় গিয়ে জল ঢালবো। তো ফাইনালি বাবা আমাকে ডাকলেন আর আমি গিয়ে ওনার মাথায় জল ঢাললাম। তো অনেক ভিড় ছিল। তারপর এখানে বনদুর্গা মায়ের মন্দির আছে, রাধাকৃষ্ণেরও মন্দির আছে। তো এক এক করে সব ঠাকুরদের দর্শন করলাম। তারপর চলে আসলাম মন্দিরের পিছনে এই চা বাগানটা একটু ভিউ এনজয় করতে। তো এখানে আসার পর আমার আর ঘরে যেতে ইচ্ছে করে না, কিন্তু ঘরে তো যেতেই হবে কারণ আজ স্কুল আছে। তো তাড়াতাড়ি আমরা ঘরে চলে আসলাম আর ঘরে এসে স্কুলের ড্রেস পরে স্কুলে চলে গেলাম। তারপর স্কুল থেকে এসে সারাদিনের উপোস নিয়ে বিকেলবেলা শুরু করলাম তোড়জোড়ভাবে ভোগের জন্য রান্নাবান্না। তো সব রকম রান্না কমপ্লিট করে তারপর সন্ধেবেলা আমার ঘরের শিব বাবাকে ভোগ দিলাম। তারপর আমিও আমার উপোস ভাঙলাম। তো দ্যাটস ইট।